বেবিদের হেয়ার ক্লিপের সম্পূর্ণ দাপটা আজ আপনাদের সাথে শেয়ার করবো। অসম্ভব সুন্দর একটি ক্লিপ বানানো হয়েছে। এটা ড্রয়িং ভিডিও কার লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রথমে ব্রাজিলিয়ান স্টিচ দিয়ে এই ফুলটা তৈরি করে নিচ্ছি। এটা গোলাপের মধ্যে অনেক সুন্দর একটা ফুল হয়। এটা ড্রয়িং ভিডিওটা অবশ্যই আমাদের পেজে পেয়ে যাবেন, যা লাগবে কমেন্ট করে জানাতে পারেন। প্রথমে আমি পাতাগুলো ফিশবন স্টিচ দিয়ে করে নিচ্ছি। ক্লিপের পাতাগুলো ছোটো ছোটো থাকার কারণে ফিশবন স্টিচ দিয়ে করলে অনেক সুন্দর হয়। আর এই ব্রাজিলিয়ান রোজ যে স্টিচটা, এটাকে কাস্টন স্টিচও বলা হয়। এটা অনেক সহজ, আপনারা জাস্ট একবার করবেন হাতে ধরে, তাহলে সবারই হয়ে যাবে। অসম্ভব সুন্দর এই ব্রাজিলিয়ান রোজ স্টিচটা। বেবিদের আরও বেবি ফ্রকের সেলাই, হাতের কাছে বিভিন্ন ধরনের ওয়ান পিস আমাদের পেজে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে ওগুলো দেখে করে নিতে পারেন। এটা সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও, আপনারা মনোযোগ দিয়ে দেখলে আপনারা নিজের বেবিদের জন্য করে নিতে পারেন। আর এই ধরনের ক্লিপ যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের পেজে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের এই রোজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রথমে সুই দিয়ে রোজের প্রথম পাপড়িগুলো করে নিয়েছি, তারপর আমি কটন বাডের সাহায্য নিয়ে পরে যাতে একটু ফ্লাফি হয়, তারপরে সেটা দেখানোর জন্য আমি গোলাপের পাপড়িগুলো যাতে একটু বড় দেখা যায় আমি করে নিয়েছি। তারপর আমি ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে উপরের অংশটা তুলে নিচ্ছি। ফ্রেঞ্চ নট স্টিচটা অনেক সহজ, এভাবে বাম হাত দিয়ে ধরে রাখবেন। তারপরে আমি 3 থেকে 4টা দিয়েছি। আমি 1টা বা 2টা দিলে আমার এটাতে সুন্দর আসতেছিল না, তাই আমি একটু বড় দেখানোর জন্য আমি 3টা বা 4টা দিয়ে নিচ্ছি। আপনারা 2টা বা 3টা করে দিতে পারেন। এভাবে করে নিয়ে করে অনেকেই কমপ্লেন করেন, আপু ফ্যান্স নট দিতে গেলে প্যাঁচ লাগে যায়। কখনোই প্যাঁচ লাগবে না যদি এইভাবে বাম হাতে ধরে এই যেখান থেকে উঠাবেন ঠিক সেখানে আবার সুইটা ঢুকাবেন, তাহলে ফ্যান্স নটটা অনেক সুন্দর বসে যাবে। কার ফ্যান্স নট দিতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ফ্যান্স নট দিতে গেলে অনেকেই কমপ্লেন করেন যে আপু ফ্যান্স নটটা হচ্ছে না। আসলে আপু কি প্র্যাকটিসের ব্যাপার আর ধৈর্যের ব্যাপার। ফ্যান্স নট দেখতে সহজ সুন্দর, কিন্তু করতে গেলে অনেক সময় লাগে। তারপরে আমি সম্পূর্ণ কাজটা করার পর আমি কাপড়ের আরেকটা দাগ টেনে নিয়েছি। ওই দাগ বরাবর আমি সেলাই করে নেব কাঁথা স্টিচ দিয়ে ক্লিপটা বসানোর জন্য। এভাবে প্রথমটা কেটে নেবেন। আমি একটু বেশি কাপড় জায়গা রেখে কাপড়টা কেটে নিয়েছি, সেই কারণে আমার ক্লিপে একটু বেশি কাপড়টা লেগেছিল। তা আমি আরেকটু ছোটো করার ট্রাই করতেছি। আমি যে আরেকটা এক্সট্রা ড্রয়িং করে নিয়েছি ক্লিপের সাইডে, ওইটা দিয়ে আমি এভাবে কাঁথা স্টিচ দিয়ে নেব। পুরোটাতে কাঁথা স্টিচ দিয়ে নেওয়ার পরে দেখবেন যে সুন্দর করে বসে যাবে, নিজে টান দিবেন জাস্ট। আর একটু ছোটো করেও দিতে পারেন কাঁথা স্টিচটা। আমি এখানে কাপড়টা মোটা, এই জন্য আমি একটু ছোটো করে উঠাতে পারছিলাম না, তাই আমি একটু বড় গ্যাপ করেই কাঁথা স্টিচটা দিয়ে দিচ্ছি। যত ছোটো করে দেবেন ততই আপনার ক্লিপটা মজবুত হবে, মানে সেলাই ফিনিশিংটা অনেকদিন লাস্টিং করবে। এই ধরনের আরও টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের পেজের ভিডিওগুলো শেয়ার দিতে পারেন আপনারা। আর আমাদের হাতের কাজ কেমন লাগে অবশ্যই কমেন্ট করেন। এই যে দেখুন আমি ক্লিপটা কীভাবে বসিয়ে নিচ্ছি, জাস্ট এভাবে ধরে টান দিবেন, এই যে হয়ে গেছে। এটা সম্পূর্ণ ড্রয়িং ভিডিও আমাদের পেজে আছে, আর যদি আবারও চান অবশ্যই আমি দিয়ে দেবো। কার লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এইভাবে আমি সম্পূর্ণ ক্লিপটা বসে তারপর সুতাটা টান দেওয়ার পর এভাবে ক্লিপটা জাস্ট একজাক্টলি বসে গেছে প্রপার জায়গাতে। এখন আপনারা এইভাবে সেলাই করে নেবেন। অনেকে এক ধরনের ফিল্ড পাওয়া যায়, তা ওটা লাগাই, কিন্তু আমি যেহেতু এটা নিচেই থাকে ওটা এক্সট্রা ইউজ করে সময় নষ্ট করতে চাইনি। আপনারা এইভাবে জাস্ট আটকে দিলে অনেক দিন লাস্টিং করে, আর কাজটাও দেখতে অনেক সুন্দর হয়। এই যে দেখুন শেষ হয়েছে আমাদের ক্লিপের কাজটা। আর এই যে সাইডে যে দাগগুলো ড্রয়িংয়ের এগুলো উঠে যাবে, এটা হিট ইরেজেবল পেন দিয়ে